রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। টাকা পয়সা, ধন দৌলত, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যেই রিজিক তোমাদেরকে দান করেছি এই রিজিক থেকেই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খরচ করো। ঈমানদারদেরকে বলছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন অমুসলমানদেরকে আল্লাহ তাআলা বলে নাই, ঈমানদারদেরকেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং ভয় করে তোমরা তোমাদের আখিরাতের জিন্দেগির জন্য, সামনের জিন্দেগির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু পাঠাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খরচ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে। রিজিকটা কে দিছে আমাদেরকে? আল্লাহ দিছে। তা আল্লাহ যেই রিজিক আমাদেরকে দিছে ওই রিজিক থেকে আল্লাহ বলতেছেন যে ওই রিজিক থেকে যেই রিজিক আমি তোমাদেরকে দান করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি ওই রিজিক থেকে আনফিকু, তোমরা খরচ করো। মানে এখানে আদেশ আমরের সিগা, আনফিকু, তোমরা খরচ করো, মানে আল্লাহ তাআলা আদেশ দিতেছেন। তো আল্লাহর আদেশ মানে যেরকম আমরা আল্লাহর আদেশ পালন করার জন্য আসছি, যেরকম জুমার নামাজ আল্লাহর আদেশ, ফজরের নামাজ আল্লাহর আদেশ, জোহরের নামাজ আল্লাহর আদেশ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আদেশ, জুমার নামাজ আল্লাহর আদেশ, রমজান মাসে রোজা আল্লাহর আদেশ। তাহলে এটা যেরকম আল্লাহর আদেশ, ওখানেও বলতেছে আনফিকু, আমি আল্লাহর রিজিক দেওয়া থেকে তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন যে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো আমি আল্লাহর রাস্তায়, তবে খরচ করার সময় নির্ধারণ করে দিয়েছে, এমন এক সময় আসার আগে তোমরা খরচ করো। ওই দিন চলে আসলে খরচ করলে কোনো লাভ হবে না। যেই দিন কোনো ক্রয় বিক্রয় তোমার চলবে না, তুমি ইচ্ছা করলে তোমার সম্পত্তি তুমি বিক্রি করতে পারবে না, তুমি ইচ্ছা করলে তোমার সব দান, সব টাকা পয়সা মসজিদ দান করতে পারবে না, এমন একটা সময় আসার পূর্বে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তার মানে আমাকে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দিয়েছে 60 বছর, 50 বছর, তার মানে 50 বছরের ভিতরে খরচ করতে হবে। এখন আমার হায়াত আছে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার হায়াত আছে আমি বিছানায় পড়ে আছি, আমার হায়াত আছে আমার ইনকামের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন ছেলে মেয়েরা কামাই করে আমি খাই। এখন যদি আপনি চিন্তা করেন যে আমার এতদিন তো আমি ভালো কোনো কাজ করতে পারি নাই, আর এখন মসজিদে কাজ হচ্ছিল কিন্তু আমি দান করি নাই, তো এখন এই বয়সে এসে আমি আমার সম্পত্তি সবগুলিকে আমি মসজিদ দান করে দিলাম। আল্লাহ বললেন, না, তোমার সব নেওয়া হবে না, তুমি এখন সব দিতেছো কিন্তু সব নেওয়া হবে না, কারণ তোমার সম্পত্তি এখন আর তোমার নাই, তোমার সম্পত্তির অরেজ বের হয়ে গেছে, তোমার সম্পত্তির মালিক এখন তোমার সন্তানেরা হয়ে গেছে। অতএব তুমি তোমার সন্তানের হক নষ্ট করে আমি আল্লাহর রাস্তায় খরচ করা চলবে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার ক্রয় বিক্রয় চলবে না, যেই দিন তোমার বন্ধু তোমার কাজে আসবে না, যেই দিন আত্মীয় স্বজন তোমার কাজে আসবে না, এটা হলো মৃত্যুর পরে। ওই মৃত্যু আসার আগেই
আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, আমরা অনেকেই আমাদের যারা আমরা এখন বাপ হয়েছি তারা অনেকে ছেলেদের হক আদায় করে, মেয়েদের হক অনেকে আদায় করে না, অথবা এক ছেলের হক আদায় করে অন্য ছেলেকে কম দেয়, হক নষ্ট করে। তো কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে গোরস্থানে যখন তাকে দাফন করতেছে, তার একটা মেয়ে গোরস্থানের বাহিরে দাঁড়িয়ে রয়েছে। তা দাঁড়ানোর পরে যখন কবর দিয়ে, বাবাকে কবর দিয়ে যখন মানুষ চলে যাচ্ছে, তা মেয়েটা হাত উঠাইছে, হাত উঠাই বলতেছেন যে রব্বুল আলামিন, আমার বাবা দুনিয়ায় থাকতে আমার হকগুলো নষ্ট করেছে। তার মানে আমার তার সম্পত্তির কোনো ভাগ আমাকে দেয় নাই, সব তার ছেলেকে দিয়ে দিয়েছে। আমি তোমার কাছে একটা নালিশ করলাম, আমার দুনিয়ার ভিতরে যেরকম ভাবে আমার হক নষ্ট করেছে, তুমিও তার হকটা নষ্ট করে দিও। একজন মেয়ে তার বাবার জন্য বলতেছে। কেন এই কথা বাবার জন্য মেয়েটি বলবে? কারণ আমি বাবা হয়ে আমার সেই মেয়ের হকটা নষ্ট করেছি, হক দি নাই। এজন্যই আমি আজকে সে আমার মৃত্যুর পরে আমার জন্য এই দোয়াটা করতেছে, আল্লাহ আমার হক নষ্ট করেছে দুনিয়ার বুকে, তুমিও তার হক নষ্ট করে দিও। তার মানে কি, তাকে আল্লাহর কাছে কি আসামির কাঠগড়ায় দাঁড় করে দিল। এই জন্য মুসলমান ভাইরা, আমরা সম্পত্তি টাকা পয়সার মালিক হয়েছি, তো কতদিন মালিক থাকবো? যতদিন আমার সন্তান, আমার ছেলে মেয়ে ওয়ারিস হবে না, ততদিন পর্যন্ত মালিক থাকবো। ইচ্ছা করলে আমি 5 টাকার জায়গায় 6 টাকাও দান করতে পারি, কেউ বাধা দিব না। ছেলেরা কাজ করতেছে, আমিও কাজ করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি কাজ করি, আমার কাজের থেকে কিছু টাকা আমি মসজিদে দান করলাম, সন্তানেরা কিছু বলবো না। কিন্তু যখন আপনার এমন একটা সময় আসবে যে আপনার কামাইয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন বসে বসে আপনি খাইতেছেন, যদি আপনার কামাই আপনার সন্তানেরা দিয়েই ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রকার করতেছে, তো ওই সন্তানেরা বলবে না সব সম্পত্তি দান করতে পারবা না। এবং ইসলামও বলতেছে না, এখন তোমার ওই সম্পত্তির দায়িত্ব সব পুরোপুরি তুমি নেই, কারণ তোমার ওই সম্পত্তির ভিতরে তোমার সন্তানের হক ঢুকে গেছে। এখন ইচ্ছা করলে সব সম্পত্তি মসজিদে দান করতে পারবা না। দান করতে হলে তোমার ওই সন্তানের হক দিয়ে তারপরে তোমাকে মসজিদে দান করতে হবে। কিন্তু এখন আমি টাকা পয়সার মালিক, এখন আমি ইচ্ছা করলে আমার সন্তানরা কেউ কিছু বলবো না যে বাবা তুমি সব দান করতেছো কেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু। এমন একটা দিন আসার পূর্বে তোমরা তোমাদের সম্পত্তি থেকে, তোমরা তোমাদের টাকা থেকে, তোমার ধন সম্পত্তি থেকে, আমি আল্লাহ তাআলার রিজিক দেওয়া থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করব। তাই খরচ করতে হবে। আমাদের খরচ করার একটা সময় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মৃত্যুর আগে আমার খরচ করতে হবে। আপনি অসুস্থ হয়ে পড়ে রইলেন, ইসলাম বলে আপনি এখন অসুস্থ এমন অবস্থায় যে আর মনে সুস্থ হবেন না, চিন্তা করলেন যে টাকা পয়সা তো এতদিন পর্যন্ত কোনো নেক আমল করি নাই, যা আমার সম্পত্তিটা আমি একটু মাদ্রাসায় দিয়ে দিই, মসজিদে দান করে যাই। শরিয়াত আপনাকে বলতেছেন না, তোমার সম্পত্তি নেওয়া হবে না, তোমার সম্পত্তি অতটুকু নেওয়া হবে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ গ্রহণ করবে শরিয়াত। তুমি সব দিয়ে দিছো তাও হবে না, কারণ ওই যে 1 ভাগ রয়েছে, ওই 1 ভাগের ভিতরে আরো কয়েকটা হক রয়েছে। 1 নম্বর হক হলো ওই লোকটা জীবনে যদি কোনো ঋণ থেকে যায়, আপনার সম্পত্তি 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা থেকে আপনি 3 ভাগের 1 ভাগ পাইছেন 30,000 বা 33,000, সাপোজ ধরলাম এই 33,000 টাকা আপনি মালিক। তবে এই 33,000 টাকা আপনি মসজিদে দান করতে পারবেন না, কারণ এর ভিতরে দেখতে হবে যে আপনার কোনো ঋণ আছে কিনা। আগে আপনার ঋণ পরিশোধ করা লাগবে, ঋণ পরিশোধ করে যদি থাকে তখন আপনি দান করতে পারবেন। তা কিন্তু যখন আপনি 1 লক্ষ টাকার মালিক ছিলেন, যে সময় ওই টাকার ওয়ারিশ কেউ হয় নাই, তখন আপনি ইচ্ছা করলে 10,000 টাকা মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, কেউ বাধা দিব না। কিন্তু এমন এক সময় আপনি দান করতে চাচ্ছেন যে সময় আপনি এর মালিকই নেই। এজন্য মুসলমান ভাইরা, সব জিনিস একটা লিমিট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন।
তো ওই সময় আসার পূর্বে আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়া থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করো। হাদিস শরীফের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে, রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি কোনো একটা মসজিদ নির্মাণ করে, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কিসের ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে যত মসজিদ দেখেন না কেন, সব মসজিদ হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বানিয়েছেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের সিজদার স্থান, যেখানে কোন কোন কিতাবের ভিতরে আসছে 70,000 ফেরেশতা একবার সিজদা করে। তা 2 রাকাত নামাজ বা 2টা সিজদা করতে যতটুকু সময় লাগে ফেরেশতাদের, ওই 70,000 ফেরেশতা এক লগে বাইতুল মামুরের ভিতরে সিজদা করবে। 2 সিজদা হওয়ার পর বের হয়ে আসবে, আরেক দল আরেক 70,000 ফেরেশতা ওখানে ঢুকবে। তবে হাদিস শরীফের ভিতরে আসছে, প্রথম যে 70,000 ফেরেশতা দুনিয়ার শুরুত লগলে যে সিজদা করে আসছে, 2টা সিজদা করে আসছে, কয় কিয়ামতের আগ পর্যন্ত ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, আর 70,000 ফেরেশতা যেই জায়গা সিজদা করে, তাহলে জায়গাটা কত বড়। এই বাইতুল মামুরের প্রতিচ্ছবি হলো বাইতুল্লাহ, যার দিকে আমরা সিজদা করি। এই যে আমাদের পশ্চিমে, আমরা বলি পশ্চিম দিকে সিজদা করি না, আমরা পশ্চিম দিকে সিজদা করি না, আমরা সিজদা করি বাইতুল্লাহর দিকে। আমরা কি, যেরকম আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমরা আছি বাইতুল্লাহর পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে সিজদা করি। যারা বাইতুল্লাহর উত্তর দিকে আছে, যারা হজে গেছেন তারা দেখছেন ওখানে গোল আকারে কি করা হয়, নামাজ পড়া হয়, গোল আকারে নামাজ পড়ে। তার মানে পৃথিবীর চতুর্পাশে যেই লোকগুলো আছে সব একদিকে সিজদা করে, তার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে সবাই সিজদা করে, তা আমরাও বাইতুল্লাহর দিকে সিজদা করি। ওই বাইতুল্লাহটা হলো আল্লাহর বানানো নির্মিত ঘর, আর ওই ঘরের সব প্রতিচ্ছবি হলো এই যে আপনার আরাকুলি একটা মসজিদ, ওই একটা মসজিদ, সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সঙ্গে কালেকশন। কারণ এই মসজিদে বসে কোনো খারাপ কোনো কথা বলা হয় না, খারাপ কোনো কাজ হয় না, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য এই মসজিদটা করা হয়। অনেক খারাপ মানুষ আছে, তারা মসজিদের সামনে হাঁটতে চায় না, কয় আরে ওটা মসজিদ, তার মানে কি ওটা পবিত্র স্থান। দেখবেন অনেক সময় অনেক আসে, হুজুর একটু বাইরে আসেন, মানে ও ভিতরে ঢুকতেই চায় না, কারণ মসজিদকেও অনেকেই ভয় করে। তার মানে মসজিদ হলো পবিত্র স্থান। আমি একজন নাপাক মানুষ, আমি কিভাবে পবিত্র স্থানে যাইব? তা মসজিদ, সারা পৃথিবীর সমস্ত মসজিদ হলো পবিত্র স্থান, যেখানে আল্লাহকে সিজদা করা হয়, যেখানে আল্লাহকে সিজদা করা হয়। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, এখন একজনের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে একজনের যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, তার সেই লোকটাকে জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই মসজিদের মতো একটা বাড়ি নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে লোকটা মসজিদে অর্থাৎ দুনিয়ার বুকে কোন একটা মসজিদ নির্মাণ করলো, তাহলে ওই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতেও একটা বাড়ি নির্মাণ করে দিবে। জান্নাত কিন্তু ফাঁকা ময়দান, জান্নাতের মাঠ হলো কি ফাঁকা ময়দান। তো এই দুনিয়ার থেকে ওই জান্নাতের ভিতরে গাছপালা, বিল্ডিং আমার এই দুনিয়ার থেকে অর্জন করে তাহলে যেতে হবে। এই জন্য তো হাদিস শরীফের ভিতরে আসছে, সুবহানাল্লাহ বলে একটা জান্নাতের ভিতরে গাছ হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতের একটা স্বর্ণের ইট তৈরি হয়। এটা ওই ফেরেশতারা জান্নাতের ভিতরে, যেরকম আমরা এই মসজিদটা করতে গেলে একটা ইটের পর আর একটা ইট দিয়ে এরকম গাঁথতে গাঁথতে এরকম করছি, ফেরেশতারাও যখন করে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, এর বদৌলতে এক একটা করে স্বর্ণের ইট, এক একটা করে রূপার ইট আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এরকম ভাবে এই বিল্ডিং বানাইতেছে। জান্নাত হলো খোলা ময়দান, যেরকম ভাবে খোলা ময়দানে মানুষ বসবাস করতে পারে না, অনুরূপ ভাবে জান্নাতের খোলা ময়দানেও মানুষ বসবাস করতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে, আর দুনিয়াও মাজরাতুল আখির, দুনিয়াটা হলো আখিরাতের বাজারের স্থান, কামাইয়ের স্থান। তার মানে আমি এখানে বাজার যা করব, আখিরাতে ওই জান্নাতের ভিতরে তাই আমি ভোগ করব। এই জন্য মেসাল স্বরূপ অনেক সময় বলা হয় যে আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি গরুর গোশত কিনেছেন, এখন বাড়ি আসার পরে বিবি যখন পাকাইছে, আপনি যদি বলেন যে আমাকে খাসির গোশত দেন, বিবি কি দিতে পারবে? কারণ আপনি বাজার করছেন কি, বাজার করছে গরু,
কিন্তু আপনাকে খাসি কিভাবে দিবে? আপনি বাজার করছেন মাছ, আপনাকে কিভাবে গোশত দিবে? আপনি বাজার করছেন কাতলা মাছ বা যে কোনো মাছ, আপনি তো ইলিশ মাছ চান, অর্থাৎ বাজার থেকে যা কিছু আনবেন আপনার স্ত্রী ওইটাই পাকাইবে, খাবারের সময় আপনাকে ওইটাই দিবে। এই জন্য বলা হয়েছে এই দুনিয়ার থেকে আমরা যা কিছু কামাই করব, আখিরাতে যায় তার ফল ভক্ষণ করব। আরো সহজে বোঝানোর জন্য মেসল স্বরূপ বলা হয়, আমাদের দেশের থেকে বিদেশের মানুষ যায় কি করতে? কাজ করতে। কেন? যে আমি 10 বছর বিদেশে কাজ করব, আমি বাংলাদেশে যাই একটু সুখে শান্তিতে একটু শান্তি মতন জীবনটা পরিচালনা করতে পারি। এই জন্য বিদেশে টানা 10 বছর থেকে টাকা পয়সা অর্জন করে দেশে একটা বিল্ডিং দিয়েছে। মাকসাদ হলো বাকি জিন্দেগিটা আমি ওই বিল্ডিং এর ভিতরে কাটাইতে পারি, এই নিয়ত করে তো বিদেশে যায়। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই আখিরাতের জন্য, আখিরাতের বিল্ডিং বানানোর জন্য, আখিরাতের ফসল কামাইয়ের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। আর আখিরাতের ফসল কি কি এ কথাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আরে সব কিছু আমি দিয়েছি। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তো তোদেরকে রিজিক দান করেছি, আমি তোদেরকে টাকা পয়সা দিয়েছি, আমি তোদেরকে সম্পত্তি দিয়েছি, আমি তোদেরকে বাড়ি দিয়েছি, সব কিছু আমি আল্লাহ তাআলা তোদেরকে দান করলাম। তো আমি আল্লাহ তাআলা তোদের কাছ থেকে একটু চাইতেছি কি? আনফিকু, আমি আল্লাহর জন্য কিছু খরচ করো, সব না, কিছু খরচ করো। আনফিকু, তোমার ওই সম্পত্তি থেকে, আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু তোমরা দান করো। এই কিছুকে আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বোঝানোর জন্য বলেছেন যে আপনি একটা আম গাছ, আমের বীজ পাইলেন, একটা আমের চারা লাগানোর পরে প্রথম বছরে দেখা যাচ্ছে যে 5টা আম হলো। 5টা আম প্রথম বছর হয়েছে, ওই 5টা আম খাওয়ার পরে 5টা বীজ যখন আবার হয়েছে, আবার লাগাইছেন, তাহলে আরো 5টা গাছ হয়েছে। আগে ছিল একটা হলো না 5টা, তাহলে 6টা হলো। পরের বছরে প্রত্যেকটা গাছের 10টা করে আম হলো। দ্বিতীয় বছর তানি 60টা হবে। এইভাবে যদি 60 বছর আপনি প্রতি বছর ওই আমের বীজগুলো লাগান, তাহলে 60 বছর পরে কি পরিমাণ আপনার আম গাছ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ বলতেছেন, যখন তুমি কোনো দিনের কোনো কাজে, মসজিদের কাজে তুমি 10 টাকা দান করছো, কিয়ামতের ময়দানে 10 টাকা দেওয়া হবে না। ওই যে বীজ বপন করেছো একটা গাছ, ওই আস্তে আস্তে করে বাড়তে 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 দেখা যাচ্ছে তোমার দুনিয়ার ভিতরে কয়েকশো গাছে পরিণত হয়ে গেছে। অনুরূপ ভাবে আমি আল্লাহ তাআলা তোমার ওই 10 টাকাকে রোপণ করেছি জান্নাতের জন্য। প্রতি বছর এর থেকে ফলন বাড়তে বাড়তে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহ তাআলা বলবেন, এই যে উহুদ পাহাড় দেখতেছো, এটা তোমার নেক আমল। লোকটা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি এত নেক আমল তো করি নাই, এত নেক আমল তো আমি করি নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খাতাটা নিয়ে আসো। খাতার ভিতরে ডকুমেন্ট আছে, কে কি দিয়েছে সবকিছু লেখা আছে। তো খাতাটা যখন আনবে দেখা যাচ্ছে যে ও 40 বছর আগে মসজিদে 100 টাকা দান করেছিল। তো মসজিদের জন্য এই যে মসজিদের একটা ফ্যান দিছে, তারপরে মসজিদের টাইলসের জন্য টাকা দিছে, মসজিদের ছাদের জন্য টাকা দিছে, রডের জন্য টাকা দিছে, ইট কেনার জন্য টাকা দিছে। এই টাকাগুলোকে আল্লাহ তাআলা ওই গাছের মতন রোপণ করে রাখছে, আস্তে আস্তে বাড়তে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছেন, 40 বছর আগে তুমি মসজিদের কাজের জন্য 100 টাকা দান করেছিলে, ওই 100 টাকা আল্লাহ তাআলা বীজ বপন করেছে, আর 40 বছর পরে আল্লাহ তাআলা তোমাকে উহুদ পাহাড় পরিমাণ নেক আমল দিতেছেন। অনুরূপ ভাবে আজকে দুনিয়ার ভিতরে আমরা যে কোনো ভালো কাজের জন্য যখন আমি সহযোগিতা করব, এরকম দান করব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি 100 টাকা দান করলে 100 টাকা দিব না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর আখিরাতের জিন্দেগির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাংকে কিছু টাকা পয়সা, কিছু নেক আমল তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাংকে জমা করো। আমি আল্লাহ তাআলা তোমার এই ব্যাংকের টাকাগুলোকে নষ্ট হতে দিব না। আর যেই টাকাটা তুমি আমার ব্যাংকে রাখবা, শুধু ওই টাকা ফেরত দিব তাও নয়, আমি আল্লাহ তাআলা এই সম্পত্তিটাকে বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে আমি দান করে দিব। সহজের জন্য বোঝাই, যদিও কাজটা জায়েজ নয়। আমরা ব্যাংকে টাকা রাখি সুদের জন্য, বছর গেলে 1 লক্ষ টাকায় 10,000 টাকা পাইবেন। যদি আপনি 50 বছর টাকা রাখেন,
50 বছরে 10,000 টাকা করে বাড়লে কত টাকা হয়? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলার ব্যাংকে তোমরা টাকা পয়সা তোমার নেক আমল দিয়ে আমি আল্লাহ তাআলার ব্যাংকে জমা করো। আমি আল্লাহ তাআলা ওই নেক আমলগুলোকে, ওই টাকা পয়সাগুলোকে, ওই সম্পত্তিগুলোকে আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে কিয়ামতের ময়দানে তোমাকে যখন দান করব, এক একজন মানুষকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ নেক আমল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবেন। তখন আল্লাহ তাআলাকে বলবেন রব্বুল আলামিন, এত নেক আমল আমি করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন রব্বুল আলামিন, ডাকরি বলে, বান্দারে, ওই জারাকুল শাহী মসজিদে তুমি 1000 টাকা দান করেছিলে 20 বছর আগে, ওই টাকাটা আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিয়েছি। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো মসজিদের কাজের জন্য, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করে, মসজিদ বানানোর জন্য টাকা খরচ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি নির্মাণ করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি সবার তো সামর্থ্য নাই যে একাই একটা মসজিদ নির্মাণ করে দিবে। আমাদের সমাজের ভিতরে হয়তো 2-1 মানুষের আছে 5 লক্ষ বা 10 লক্ষ, 20 লক্ষ, 50 লাখ টাকা খরচ করে দিয়ে একটা মসজিদ বানাইতে পারে, হয়তো 2-1 মানুষ আছে। সবার সামর্থ্য নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার তো এই পরিমাণ সামর্থ্য না একটা মসজিদ নির্মাণ করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য সহযোগিতা করবে, যদি সে 100 ইট কিনার টাকা দেয়, 1 বস্তা সিমেন্টের টাকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতের ভিতরে এইভাবে এরকম মসজিদের মতন একটা জান্নাত তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। অর্থাৎ দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করতে যায় যদি 1000 মানুষ সহযোগিতা করে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে 1000 বাড়ি 1000 মানুষকে দান করে দিবেন। একজনকে না, 1000 মানুষকে 1000 বাড়ি দান করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদের জন্য তোমরা, যেহেতু দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা, পবিত্র স্থান হলো মসজিদ, আর এখানে মানুষ সিজদা করার জন্য আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, মসজিদে যে কোনো সহযোগিতা করার জন্য, মসজিদের কাজের জন্য যতদিন এই মসজিদে আজান হবে, যতদিন এই মসজিদে নামাজ হবে, ততদিন তুমি দুনিয়ার থেকে চলে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে কোনো ব্যক্তি যখন দুনিয়ায় কোনো ভালো কাজ নির্মাণ করবে, ভালো কাজের জন্য সহযোগিতা করছে একবার, সহযোগিতা করছে একবার, ওই একবার সহযোগিতা করে ও দুনিয়ার থেকে চলে গেছে। কয় এই মসজিদ যতদিন থাকবে, এই মসজিদে যতদিন নামাজ হবে, এই মসজিদে যতদিন আজান হবে, কয় কবরে বসে বসে সে, এখানে 100 মানুষ যদি নামাজ পড়ে, 100 মানুষ নামাজ পড়ে 1000 নেকি পাইছে এক একজনে। কয় ওই যে লোকটা মসজিদ নির্মাণ করার জন্য 5 ব্যাগের সিমেন্ট দিছিল, 1000 ইট দিছিল, বা কিছু 100 টাকা দিছিল, 200, 500, 10, 1000, 50 এরকম টাকা দিয়ে সহযোগিতা করেছে, প্রায় 5% হিসেবে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের সব পার্সেন্ট হিসেবে সেও কবরে বসে বসে পাইতে থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস, 3টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরেও জারি থাকে। মানে 3টি আমল, দুনিয়ায় 3টি আমল করবে, কয় মৃত্যুর পরেও সব পাইবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মানে নেককার সন্তান, সন্তান রাখতে হবে, নেককার সন্তান। নেককার সন্তান যদি রেখে যায়, তাহলে ওই নেককার সন্তান বাবার জন্য, মায়ের জন্য দোয়া করুক বা না করুক কোনো আসা যায় না। কয় ওই ছেলে যত নামাজ পড়েছে, ওই ছেলে যত কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা পার্সেন্ট হিসেবে সব আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার আমলের সঙ্গে যোগ করে দিবেন। সন্তান দোয়া করার প্রয়োজন নেই, দোয়া করা লাগবে না, কারণ সন্তানকে ওইভাবে গড়ে তুললে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, কোনো সমস্যা নাই, ছেলে সারা বছরের ভিতরে একবারও বাবা মাকে স্মরণ করে না, স্মরণ না করলেও সমস্যা নাই। ছেলে যে নামাজ পড়তেছে, ছেলে যে কোরআন তেলাওয়াত করতেছে, ছেলে যে দান করতেছে, ওই ছেলে দান করে নামাজ পড়ে এই কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব পার্সেন্ট আল্লাহ তাআলা ওই পিতামাতার আমলনামায় যোগ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আও ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, আও ইলমুন
ইউনতাফাউ বিহি, এমন এলেম যেই এলেমের কারণে মানুষ উপকৃত হয়েছে। আপনি কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফ শিখছেন, কিন্তু আর কাউকে শিখান নেই তা না, আপনার শিখার পরে আপনি আরেকজনকে শিখাইছেন। আপনি একটা মাসআলা শিখছেন, ওই মাসআলাটা আরেকজনকে শিখাইছেন। আপনি শিখছেন যে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার পড়লে সব হয়, এই পরিমাণ সব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজে কোনো ব্যক্তি যদি এই আমলটা করে, ওই লোকটার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি হাদিসটা শুনলেন, আর একজনকে শুনাইলেন, বলে ও যতদিন আমল করবে ততদিন আপনি সব পাইবেন। ওই লোকটা যদি আরো 10 জনকে শিখাই দেয়, 10 জনকে শিখাইলো, আপনি ওই 10 জনের সব পাইবেন। 3 নম্বর বলেছেন যে এমন কোন নেক কাজ, যেই নেক কাজ স্থায়ী থাকে, নেক কাজ করলে, অর্থাৎ এমন কোন কাজ করে যাওয়া, যেরকম কোন একটা রাস্তা নির্মাণ করে যাওয়া, অথবা এটা মসজিদ নির্মাণ করে যাওয়া, দিনের কোন কিতাব লিখে যাওয়া, এমন কোন কাজ করলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিও মৃত্যুর পরে তার আমল নামায় যোগ, মানে নেক আমল খালি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই জন্য